নমস্কার, এসএসসি নেটওয়ার্কের 279 নম্বর চ্যানেলের পাশাপাশি অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে প্রচারিত হয়ে থাকা নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। সাংবাদিক সম্মেলনে শাসক দল বিজেপিকে তীব্র সমালোচনা করল শিলচর জেলা কংগ্রেস। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ। প্রশাসনের পক্ষ থেকে রাখা হলো আরও বিভিন্ন বাধা বিধিনিষেধ। রাইজোর দল কাছাড় জেলা সমিতির ব্যবস্থাপনায় রাজনৈতিক কর্মশালার আয়োজন শিলচরে। রবিবার কাছাড়ের দক্ষিণ বারিকনগরে হজরত পীর শাহ সুফি মুন্সি খুরশেদ আলী ও শাহ সুফি হাফিজ সুলাইমান আলী সাহেব দ্বয়ের ইশালে সোয়াব। এবার বিস্তারিত সংবাদ। শিলচরে উড়ালপুল নির্মাণ নিয়ে গত ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করার 2 বছর পর ফের নাগরিক মতামত গ্রহণ করায় বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করালো শিলচর জেলা কংগ্রেস। শনিবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানান, 2026 সালের আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি ফের জনগণকে ললিপপ দেখানো শুরু করেছে। শহরের জনগণ যখন যানজট সমস্যায় নাজেহাল, তখন উড়োপুল নির্মাণ নিয়ে মানুষের মতামত চাইছেন বরাকের 2 মন্ত্রী সহ স্থানীয় বিধায়ক। গত 13 ফেব্রুয়ারি জেলাশাসক কার্যালয়ে যাদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই বিজেপির মতাদর্শে বিশ্বাসী। হাতে গোনা কয়েকজন কর্মী ও সমর্থকের উপস্থিতিতে আয়োজিত এই বৈঠককে নাগরিক সভার নাম দিয়ে ফের শহরবাসীকে ললিপপ দেখিয়ে আসন্ন নির্বাচনের ভোট বিতরণী পার হওয়ার প্রয়াস চালাচ্ছে শাসক দল বিজেপি। প্রকৃত অর্থে শহরের যে সকল ব্যক্তিত্ব বিভিন্ন সময় শহরের জ্বলন্ত নানা সমস্যা নিয়ে সোচ্চার হয়েছেন, তাদের আমন্ত্রণ না জানিয়ে দলীয় কর্মীদের নিয়ে মত বিনিময় করেছে বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছেন অভিজিৎ পাল। আগামী নির্বাচনে এর প্রতিফলন ভোট বাক্সের মাধ্যমে হবে বলে এদিনও জানিয়েছেন অভিজিৎ পাল। নর্থ ইস্ট নিউজের বরাকবিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। 13 ফেব্রুয়ারি জেলা শাসকের কার্যালয়ে আমরা দেখি একটা বিশিষ্ট নাগরিকের সভা করে শিলচরের 2টা এলিভেটেড করিডোর বানানোর জন্য একটা মতামত নেওয়া হয়েছিল। এটা একটা হাস্যকর ব্যাপার। আমরা শিলচর শহরে বর্তমানে যানজট সমস্যায় মানুষ জর্জরিত। আমরা চাই যে এলিভেটেড করিডোর হোক, শিলচর মানুষের যে কোনো অবস্থায় যেত যানজট সমস্যা থেকে যেন মুক্তি পায়। কিন্তু যেহেতু 2022 ইংরাজির 29 নভেম্বর শিলচরে ক্যাবিনেট মিটিং করে মুখ্যমন্ত্রী ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানতে পাই যে সেই ক্যাবিনেট সিদ্ধান্তের 2 নম্বর সিদ্ধান্ত ছিল যে রামনগর টু ট্রাঙ্ক রোড হবে, ফ্লাইওভার হবে, এবং আরেকটা ফ্লাইওভার হবে প্রেমতলা টু রাঙ্গেরখাড়ি, যেটা বিবেচনাধীন। আজকে 2 বছর সেই যে ক্যাবিনেট সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত আজকের দিন পর্যন্ত কেন সেটা ইমপ্লিমেন্ট করা হলো না? 2 বছর পর যখন সামনে বিধানসভা নির্বাচন আসছে, সেই নতুন করে আবার শিলচরবাসীকে এটা ললিপপ দেওয়ার জন্য যখন শিলচরের মানুষ, সাধারণ মানুষজন আওয়াজ তোলা শুরু করেছেন যে এই যানজট সমস্যার জন্য শিলচরের মানুষ একবার নাজেহাল অবস্থা, অনেক মানুষ মেডিকেলে যেতে রাস্তার মধ্যে মৃত্যু হচ্ছে, সেই আওয়াজকে দামানোর জন্য এবং সামনে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একটা নতুন করে ললিপপ দেওয়ার জন্য শিলচরের বিধায়ক এবং নতুন 2জন ক্যাবিনেট মন্ত্রী হয়েছেন। এরা শিলচরবাসীকে বোকা বানানোর জন্য ওনাদের মতাদর্শে যারা বিশ্বাসী কয়েকজন ব্যক্তিত্বকে নিয়ে বা ওনাদের দলের যারা কর্মীরা আছেন ওদেরকে নিয়ে নাগরিক সভার নাম দিয়ে শিলচর জেলা শাসকের কার্যালয়ে একটা নাগরিক সভা করা হয়েছে। সেটা নাগরিক সভা করা হয়নি, এটা বিজেপি দলীয় সভা করা হয়েছে শিলচর জেলা শাসকের কার্যালয়ে বসে। কেন আমরা যাদেরকে জানি বিশিষ্ট নাগরিক হিসাবে, যারা শিলচরের বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনের সাথে যারা জড়িত, বিভিন্ন সমস্যা নিয়ে যারা বারবার আওয়াজ তুলেছিলেন, সেই সব ব্যক্তিত্বদেরকে সেদিনের মিটিংয়ে আমন্ত্রণ জানানো হয়নি। আজকে হরিদাস দত্তর মতো ব্যক্তিত্ব, তপোধীর ভট্টাচার্যের মতো ব্যক্তিত্ব, নিখিল পালের মতো ব্যক্তিত্ব, আব্দুল হাই লস্কর, কিশোর ভট্টাচার্য, অনেক ব্যক্তিত্বরা আছেন যারা বিভিন্ন সময় শিলচরের বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে যারা বারবার বিভিন্ন অরাজনৈতিক সংগঠন নিয়ে ওনারা আন্দোলন চালিয়ে গেছিলেন। আজকে এদেরকে ডাকা হয়নি। কাদেরকে ডাকা হয়েছে? ওনাদের দলের কর্মী, আর না হলে ওনাদের মতাদর্শে যারা বিশ্বাসী, এই কিছুজন মানুষকে নিয়ে শিলচরবাসীকে আবার একটা বোকা বানানোর চেষ্টা করা হয়েছে।
আজকে নতুন করে একটা নাগরিক সভা করে আবার মতামত নেওয়া হবে, যেখানে ক্যাবিনেট সিদ্ধান্ত 2 বছর আগে হয়ে গেল, এখন আবার কিসের নাগরিক মতামত? আর শিলচরবাসী প্রত্যেক মানুষ চায় যে শিলচরের মানুষ যাতে ট্রাফিক সমস্যা থেকে মুক্তি পায়, প্রত্যেকে চায়, আমরাও চাই, সবাই চায় যে এলিভেটেড করিডোর হোক বা যে কোনোভাবে হোক আমাদের যেন ট্রাফিক সমস্যা থেকে আমরা মুক্তি পাই। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মাধ্যমিক পরীক্ষা শুরু হলো শিলচর সহ অন্যান্য স্থানে। কাছাড়ে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে। সকাল থেকে শিলচরের নেতাজি বিদ্যাভবন গার্লস হাই সেকেন্ডারি স্কুল, পাবলিক হাই সেকেন্ডারি স্কুল, মনমোহন মজুমদার বালিকা বিদ্যানিকেতন হাই স্কুল সহ শিলচর শহরের বেশ কিছু পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে আসা ছাত্রছাত্রীদের সারিবদ্ধভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেখা যায়। জেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময়ে লাউডস্পিকার বাজানো যাবে না এবং পরীক্ষা কেন্দ্রের 100 মিটারের ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। মাধ্যমিক পরীক্ষা দিতে আসা ছাত্রছাত্রীদের দ্বারা পরীক্ষা চলাকালীন কেন্দ্রে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সুইচ অফ অবস্থাতেও মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ফিটনেস ব্যান্ড, ব্লুটুথ ডিভাইস, ইলেকট্রনিক পেন, স্ক্যানার ও ইয়ারফোন সহ যে কোনো প্রযুক্তিগত সামগ্রী সঙ্গে রাখা যাবে না। পাশাপাশি প্রোগ্রামেবল ক্যালকুলেটর, পেন ড্রাইভ, মুদ্রিত বা হাতে লেখা নোট সহ যে কোনো ধরনের বই পুস্তক পরীক্ষা কেন্দ্রে নিষিদ্ধ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। নর্থ ইস্ট নিউজে বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। ঢুকবে না কোন স্টুডেন্ট, মাস্ক না, ব্যাগ না, বোর্ড আছে মাস্টার সকালে হয় আনিয়ে দিয়ে গেলাম। রাস্তা দিবা আবার রাস্তা সার্ভা কিন্তু আগে আইতে লাগবে। না, আজকের দিন খুবই ভালো লাগে যে আজকের বাচ্চারা যে এক্সাম দেয়, এটা মানে অনেক অনেক আনন্দের ব্যাপার। আর আমরা যে আশা করতে পারি যে উজ্জ্বল ভবিষ্যতের জন্য তারা যেন দেশের লাগে অনেক কিছু করতে পারে, আজকে তাদের এক্সাম সবারই মানে খুবই ভালো হয়। আচ্ছা, মানে আপনার কোথা থেকে আইসুন? আমি শিলচর কাটাল পয়েন্ট। কে আইসে আপনি পরীক্ষা দেওয়ার? আমার ছেলে। আচ্ছা, ছেলে পরীক্ষা দেয়, ফার্স্ট পরীক্ষা দেয় না, গত বছরে আমার মেয়ে দিছে, এবার আপনার ছেলেদের? এবার আমার ছেলে। কিরম লাগে আজকের? না, খুবই ভালো, মাহলটা খুব সুন্দর। কোন স্কুলে পড়ছে আপনার ছেলে পরীক্ষা? এসটি টমাস রেসিডেন্সিয়াল, নেতাজি স্কুলে। এসটি টমাস। শনিবার শিলচরে রাইজোর দল কাছাড় জেলা সমিতির ব্যবস্থাপনায় রাজনৈতিক কর্মশালার আয়োজন করা হয়। রাজনৈতিক কর্মশালায় উপস্থিত ছিলেন রাইজোর দলের রাজ্যিক উপসভাপতি ডক্টর হরিকান্ত দাস। রাইজোর দলের পক্ষ থেকে রাজ্যিক উপসভাপতিকে সম্বর্ধনা প্রদান করা হয়। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে রাইজোর দলের রাজ্যিক উপসভাপতি ডক্টর হরিকান্ত দাস ও রাইজোর দলের সভাপতি জাভেদ মিয়াদাদ লস্কর বলেন, বিজেপি সরকার বিভাজনের রাজনীতি করে থাকে এবং হিন্দু মুসলমানদের মধ্যে বিবাদ সৃষ্টি করে বিজেপি সরকারের আমলে বরাক উপত্যকায় কয়লা সিন্ডিকেট সহ বেশ কিছু সিন্ডিকেট রাজ বেড়ে যাচ্ছে। ভারতমালা প্রকল্পের কাজে ব্যাপক দুর্নীতি চালিয়ে যাচ্ছে বিজেপি সরকার।
কয়েকবার রাইজিওর দলের পক্ষ থেকে ভারতমালা প্রকল্পের দুর্নীতির বিষয়ে জেলাশাসককে অবগত করানোর পরেও কোনো ধরনের বিহিত ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন। এবার পঞ্চায়েত নির্বাচনে রাইজিওর দল বৃহৎ আকারে জয়লাভ করবে এবং বিজেপি সরকারের সিন্ডিকেট রাজের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাবে তারা। নর্থ ইস্ট নিউজের বরাকভেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। বেলেগ এজেণ্ডা নাই, একমাত্ৰ তেওঁলোকে হিন্দু মুছলমানৰ ৰাজনীতি কৰি হিন্দু মানে বিজেপিক লাগে আচলতে হিন্দু ভোট, যাতে মুছলমানক গালি পাৰে হিন্দু ভোট ল'ব পাৰে আৰু হিন্দু ভোট লৈ যাতে তেওঁলোকে শাসনত থাকিব পাৰে, সেই কামটোৱে মাত্ৰ কৰিছে। আপুনি মই বৰাকলৈ আহিছোঁ, এতিয়ালৈকে যিমানবাৰ বৰাকলৈ আহোঁ, বৰাকত এনেকুৱা লাগে যেন এইখন অসমৰ এটা অংগ নহয়, এনেকুৱা লাগে। ইয়াৰ মূল কাৰণ হ'ল কেৱল শোষণ আৰু লুণ্ঠন। আপোনালোকে দেখিছে গুৱাহাটীৰ পৰা আপুনি গাড়ী এখন লৈ যদি বৰাকলৈ আহে, আপুনি ৰাস্তাত কান্দিব লগা হয়। কোনো ধৰণৰ ৰাস্তা পদূলি নাই। অসম চৰকাৰে এই যে মানুহখিনিক ইয়াৰ পৰা যে গুৱাহাটী যাব লাগে বিভিন্ন ধৰণৰ কামৰ কাৰণে, ইয়াৰ ল'ৰা ছোৱালী পঢ়াবলৈ হওক বা বিভিন্ন ধৰণৰ উন্নত চিকিৎসাৰ কাৰণে যে গুৱাহাটী যাব লাগে, ইয়াৰ বাট পথ ইমানেই বেয়া, আচলতে মৰণক শৰণ দি মানুহে নিজৰ জীৱনটো হাতৰ মুঠিত লৈ গুৱাহাটীলৈ যাব লগা হয়। মই ইয়াৰ পৰা ডিব্ৰুগড়ৰ পৰা যে ইয়ালৈ আহিছোঁ, ইয়াৰ পৰা এই যিটো এয়াৰপৰ্ট আছে কুম্ভীৰগামত, সেই এয়াৰপৰ্টটোৰ অৱস্থা ইমানেই বেয়া, ডিব্ৰুগড়লৈ ইয়াৰ পৰা মানে ফ্লাইট নাযায়, ইয়াৰ পৰা লখিমপুৰলৈ ফ্লাইট নাযায়। অকল অসমৰ এটা জেগালৈ ইয়াৰ পৰা ফ্লাইট এখন তাকো পায় কোনোবা এটা সময়ত, সেইটো হ'ল গুৱাহাটীলৈ এখন মাত্ৰ ফ্লাইট পায়। আৰু ইয়াৰ ভাড়া, আপুনি যদি ফ্লাইটত ইয়াৰ পৰা ইমাৰ্জেঞ্চি যাব লগা হয় গুৱাহাটীলৈ, এনেকুৱা অৱস্থা হয় 50-60 হাজাৰলৈকে টিকেটৰ দাম হয়। গতিকে এইবোৰত কোনো ধৰণৰ নিয়ন্ত্ৰণ নাই। বিজেপি চৰকাৰৰ এটাই মাথো লক্ষ্য, আপোনালোকে দেখিছে চিণ্ডিকেট মাথো, কয়লাৰ চিণ্ডিকেট মানুহ মাৰি হ'লেও উত্তৰ কাছাৰত আপোনালোকে দেখিলে যে প্ৰায় 28-30 জন মানুহৰ তাত মৃত্যু হ'ল। কয়লাৰ চিণ্ডিকেট অবৈধ কয়লা খননৰ সেই মানে ৰেড হল মাইনিং কৰি তাত মানুহক হত্যা কৰা হ'ল, কোনো ধৰণৰ তাৰ বিচাৰ নহ'ল। আৰু পাণৰ পৰা ধৰি মাছৰ পৰা ধৰি কণীলৈকে সকলোবিলাকত কেৱল চিণ্ডিকেট। এই যে কাছাৰৰ উন্নতি হ'ব লাগে, উন্নয়ন হ'ব লাগে, এইবিলাক বিষয় তেওঁলোকে কেতিয়াও প্ৰাধান্য নিদিয়ে। মই আজি প্ৰায় 8 মাহমানৰ আগত আহিছিলোঁ, এটা পথত ড্ৰেইন খান্দি আছিল আৰু সেই ড্ৰেইনটো 2 কিলোমিটাৰ ড্ৰেইন তেওঁলোকে আজি 8 মাহত সম্পূৰ্ণ কৰিব পৰা নাই। গতিকে কাছাৰত উন্নয়ন হ'ব ক'ৰ পৰা? এতিয়া ভাৰতমালাৰ ওপৰত গুৰুতৰ অভিযোগ উত্থাপন হৈছে। ৰাইজৰ দলে বাৰে বাৰে তেওঁলোকক কৈ আছে যে ভাৰতমালাৰ জৰিয়তে বিভিন্ন লোকে ইয়াত দুৰ্নীতি কৰি আছে, চিণ্ডিকেট চলাই আছে আৰু ভুৱা প্ৰতিষ্ঠান দেখাই তেওঁলোকে কোটি কোটি টকা ইয়াত লুণ্ঠন কৰি আছে। ৰাইজৰ দলে জিলা প্ৰশাসনক জনাই আছে, ডিচিক মানে মেমৰেণ্ডাম দিছে, তাৰ পিছতো তেওঁলোকে কোনো যদি তেওঁলোকে কোনো ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ নকৰে, নিশ্চিতভাৱে ইয়াৰ ওপৰত আমি এক বৃহৎ গণতান্ত্ৰিক আন্দোলনৰ কাৰ্যসূচী আমি ৰূপায়ণ কৰিম। নমস্কাৰ। আজকে আমার রাইজর দল কাছাড় জেলা কমিটির উদ্যোগে একটা সাংগঠনিক কর্মশালার আয়োজন করা হয়েছে এবং আমার কাছাড় জেলায় উপস্থিত হয়েছেন আমার রাইজের দলের রাজ্যিক সহসভাপতি আমার মাননীয় হরিকান্ত দাস কাঙ্গুরিয়া। উনি আমাদের পঞ্চায়েত ইলেকশনকে সামনে রেখে উনি এসেছেন, একদিনের কার্যসূচিতে এসেছেন উনি। তো আজকে আমাদের জাতীয় যুব বাহিনী এবং রাইজর দল সম্মিলিতভাবে আমাদের সাংগঠনিক কর্মশালার একটা মানে অনুষ্ঠান আমরা আয়োজন করেছি আমাদের রাজ্যিক সহসভাপতির উপস্থিতিতে। হ্যাঁ, এবং আমি আজকের প্রেস মিটে সেটা নিয়ে আমরা মানে কিছু জিনিস আমি উত্থাপন করতে চাই। যেমন ভারতমালা, আমি বিগত দিনে এই ভারতমালা নিয়ে কাছাড় জেলা রাইজর দলের পক্ষ থেকে আমরা অনেক মেমোরেন্ডাম দিয়েছি ডিসি কার্যালয়ে এবং এই 72 ঘন্টার একটা সময়সীমা আমরা দিয়েছিলাম, কিন্তু দেখা যায় যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো বিহিত ব্যবস্থা নেওয়া হয়নি। তারপরে এই ভারতমালা নিয়ে আমাদের পরিলক্ষিত হয় অনেক ND24 বলে নিউজ চ্যানেল বা অন্যান্য নিউজ চ্যানেল অনেকবার এই নিউজগুলো সম্প্রচার করেছে যে ভারতমালা নিয়ে কিভাবে দুর্নীতি চলছে বা কি হারে দুর্নীতি চলছে, কয়েকশো কোটি টাকার দুর্নীতি চলছে, কিন্তু প্রশাসন কোনো বিহিত ব্যবস্থা মানে নেয়নি। তারপরে ঈশান বাংলার একটা নিউজ চ্যানেলে আমি টক শোতে আমি গিয়েছিলাম। আমার যেহেতু ভারতমালা যে দুর্নীতি চলছে ব্যাপক হারে, দেখা যায় যে রাইজের দলের পক্ষ থেকে আমরা এই দুর্নীতিগুলো নিয়ে আমরা সরব হয়েছিলাম। তো ঈশান বাংলাতে গিয়ে আমার একটা টক শো হয়,
তারপরেও দেখা যায় প্রশাসন কোনো বিহিত ব্যবস্থা নেওয়া হয়নি প্রশাসনের পক্ষ থেকে। যেমন ভারতমালা প্রকল্প নিয়ে যখন আপনাদের মধ্যে কিছু মিডিয়ার বাইরে যখন আমার মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয়কে কিছু ভারতমালার এই প্রকল্প নিয়ে যখন বলেছিলেন, দুর্নীতির বিষয়ে কিছু বলেছিলেন যে দেখা গেছে কিছু দুর্নীতি চলছে বা ভারতমালা প্রকল্প নিয়ে, তখন মাননীয় মন্ত্রী বলেছিলেন যে আমরা রোডম্যাপটা চেঞ্জ করে দেব, আমাদের পরিলক্ষিত হয়। কিন্তু উনি একটা ইনস্ট্রাকশন প্রশাসনকে দিলে বেরিয়ে আসে। তো আমাদের প্রথমত আমাদের কথা হয়েছে আজকে সাহিল আহমেদ সঞ্জু, যার কথা আমি বলেছিলাম, ডিসি মহোদয়ের হাতে যখন আমরা স্মারকলিপি দিয়েছিলাম তখনও মেনশন ছিল, আর যখন ঈশান বাংলাতে টকশোতে আমরা বসেছিলাম তখনও মেনশন ছিল। যেমন NHIDCL এর যে অফিস সোনাই রোডে, এই অফিসে সাহিল আহমেদ সঞ্জু কনস্ট্রাকশন বিল্ডিংয়ে সেই অফিস। তো আজকে এই অফিসটা মানে NHIDCL যখন রোডম্যাপ বানায় তখন সাহিল আহমেদ সঞ্জু কীরকম এই রোডম্যাপগুলো পেয়ে যান ভারতমালা, বা সাহিল আহমেদ সঞ্জু আরো অনেক মাফিয়ারা যাদের লিস্ট আমাদের ইতিমধ্যে এসেছে, আমাদের কাছাড়ের অনেক মাফিয়ারা যারা ভারতমালা প্রকল্প নিয়ে ব্যাপক হারে দুর্নীতি করেছেন, যাদের লিস্ট আমাদের কাছে ইতিমধ্যে এসেছে। আমরা কিছুদিনের মধ্যে মিডিয়ার সামনে আমরা এই নামগুলা এবং ওদের করাপশনগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরব, এই মাফিয়াদের করাপশনগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এবং এই সাহিল আহমেদ সঞ্জু এবং ওনার সহযোগী যারা আছেন, আজকে গভর্নমেন্টের কয়েকশো কোটি টাকা মানে প্রতিটা কাছাড়ের প্রতিটা প্রান্তে জিরাতের পয়সা ওরা আত্মসাৎ করেছেন বিগত দিনে, ওদের নাম নথিভুক্ত করে। এবং কয়েকজন মন্ডলও আছেন ওইখানে, অ্যাসিস্ট্যান্ট সাব রেজিস্ট্রার অফিসের কয়েকজন মন্ডলও রয়েছেন। ইতিমধ্যে আমাদের কাছে একটা তথ্য এসেছে, জেলা প্রশাসনের কার্যালয়ের একজন আধিকারিক রয়েছেন। হ্যাঁ, সময় সাপেক্ষে আমরা ওনার নাম আমরা আপনাদের সামনে তুলে ধরবো। এবং এই ভারতমালা প্রকল্প নিয়ে কাছাড়ের অন্তত যতজন বড় বড় রাঘব গোয়ালরা আছেন, ইতিমধ্যে আমাদের কাছে ওই তথ্যগুলো আমাদের কাছে এসে গেছে। আমরা সময় সাপেক্ষে এই তথ্যগুলো আমরা আপনাদের সামনে আমরা তুলে ধরবো। এবং এই মানে প্রথম কথা হয়েছে, এই ভারতমালা প্রকল্প নিয়ে সরকার কোটি কোটি টাকা মানে দিচ্ছে কারার জন্য। আজকে নির্যাতিত নিপীড়িত গরিব দুঃখী মানুষ যারা, ওরা ওদের রাস্তা দিয়ে বাড়ি দিয়ে রোডম্যাপ দিয়েছে, ওরা পেত। কিন্তু দেখা গেছে ভুয়াভাবে নাম সরকারের জিরাতের পয়সা মাফিয়ারা আত্মসাৎ করে দিয়েছে, বা দন বল বাহুবল দিয়ে বাই ফোর্স নাম নথিভুক্ত করিয়ে এই টাকা পয়সার মানে জিরাতের পয়সাগুলো আত্মসাৎ করে নিয়েছে। লক্ষ্মীপুর বলুন, কাশীপুর বলুন, এই এরিয়াতে কয়েকজন মাফিয়াদের নাম ইতিমধ্যে আমাদের কাছে এসে গেছে। মানে জঙ্গলের ভিতরে বিল্ডিং তৈরি করেছেন, কনস্ট্রাকশন করেছেন, নার্সারি করেছেন, রাতারাতি করে নিয়েছেন গভর্নমেন্টের জেলাতে পয়সা আত্মসাৎ করার জন্য। তো টোটালি এইসব বেআইনিভাবে হচ্ছে, সেটা নিয়ে আমরা রাইজের দল আমরা সরব হবো। ইতিমধ্যে আমাদের কাছে অনেক তথ্য আমাদের কাছে এসে গেছে। 1-2 দিনের মধ্যে আমরা এগুলা নিয়ে আপনাদের সামনে এই তথ্য সহকারে আমরা মানে আপনাদের সামনে তুলে ধরবো। ধন্যবাদ। এখন আমাদের রাইজের দলের এই রাজ্যিক উপসভাপতি হরিকান্ত দাস মহাশয় আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরবেন। শুক্রবার সন্ধ্যায় শিলচরের রাঙ্গিরখাড়ি থেকে শিলচরের বিভিন্ন দেশপ্রেমী সাংস্কৃতিক ও সামাজিক সংস্থার সদস্য ও সদস্যরা একত্রিত হয়ে এক পদযাত্রার মাধ্যমে মোমবাতি মিছিলের মাধ্যমে 2019 সালের 14 ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় উগ্রপন্থীদের গুলিতে CRPF-এর শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানানো হয়। জওয়ানদের জন্য নিবেদিত এই শ্রদ্ধাঞ্জলি যাত্রাটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল। এই পদযাত্রা চলাকালীন সময়ে পথের পাশের অনেক জনসাধারণদের নতমস্তকে শহীদদের শ্রদ্ধা জানাতে দেখা যায়। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। উদ্যোগে গত 2019 14 ফেব্রুয়ারি পুলওয়ামাতে যেভাবে আমাদের CRPF জওয়ানদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে আমরা 2019 থেকে সুবীর ধরনের ফ্রেন্ডস সাথে শিলচর শহরে বিভিন্ন
স্তরের সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার সম্মানীয় সদস্যরা সবাই মিলে আমরা প্রত্যেক বছর রাঙ্গিহাটি পয়েন্ট থেকে প্রেমতলা পয়েন্ট অবধি একটি পদযাত্রায় সামিল হচ্ছি এবং আমাদের শহীদ বীর জওয়ানদের আমরা প্রেমতলা পয়েন্টে এসে এখানে প্রতিকৃতিতে সবাই মিলে মাল্যদান এবং মোমবাতি জ্বালিয়ে আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি। আমরা সত্যি কথা বলতে এই নবপ্রজন্মের শিলচর শহরের যে যুবক যুবতীরা প্রত্যেক বছর 14 ফেব্রুয়ারি, যেখানে একটা কথা আছে ভ্যালেন্টাইন্স ডেতে নাকি সবাই উশৃঙ্খল হয়ে পড়ে, কিন্তু শিলচর শহরের জনসাধারণ এবং শিলচর শহরের নবপ্রজন্মের ছেলেমেয়েরা যেভাবে দেখিয়েছে যে ভ্যালেন্টাইন্স ডেকে ওরা বুড়ি আঙ্গুল দেখিয়ে শহীদদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য ওরা একত্রিত হয়েছে এবং রাঙ্গিহাটি পয়েন্ট থেকে আজকে প্রেমতলা অবধি সবাই পায়ে পা মিলিয়ে এই পদযাত্রায় সামিল হয়েছে এবং আমরা সবাই মিলে এক সুরে বলবো ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে। ধন্যবাদ। 16 ফেব্রুয়ারি রবিবার কাছাড়ের দক্ষিণ বারিকনগরে হজরত পীর শাহ সুফি মুন্সি খুরশেদ আলী ও শাহ সুফি হাফিজ সুলাইমান আলী সাহেব দ্বয়ের ইসালে সওয়াব উপলক্ষে তরিকতের বাৎসরিক জলসার আয়োজন করা হয়েছে। উক্ত জলসায় বরাক উপত্যকার বিশিষ্ট উলামায়ে কেরাম ও সুফিয়ানে এজামগণ উপস্থিত থাকবেন। এ নিয়ে কমিটির কর্মকর্তারা জানান, সকাল 8টায় কুরআন খতমের মাধ্যমে হবে অনুষ্ঠানের শুভারম্ভ। তারপর ধারাবাহিকভাবে অতিথিগণের বক্তব্য। বিকেল 4টায় তরিকতের খতমে খাসেগান, মিলাদ, বিশ্বশান্তির কামনায় দোয়া ও সিন্নি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মাওলানা সাহিদ আহমেদ, সেলিম উদ্দিন, হাফিজ নূর আহমেদ, আশিক উদ্দিন, আব্দুল মতিন, আব্দুল রহিম, বদর আলী, সাহাদ আহমেদ, বাবুল উদ্দিন প্রমুখ। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী 16 ফেব্রুয়ারি রোজ রবিবার সকাল 8 ঘটিকা হইতে বিকাল 4 ঘটিকা পর্যন্ত দক্ষিণ বারিকনগর হজরত পীর খুরশেদ আলী রহমতুল্লাহি তাআলা আলাইহি ও হাফিজ সুলাইমান আলী রহমতুল্লাহি তাআলা আলাইহি সাহেবদের উরুস মুবারক। উরুস উপলক্ষে বিশেষ সিন্নি ও দোয়ার আয়োজন করা হইয়াছে। উক্ত মহফিলে বিশিষ্ট উলামায়ে কেরামগণ উপস্থিত থাকিয়া ওয়াজ ফরমাইবেন। উক্ত মহফিলে আপনাদের সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের দাওয়াত ও নিমন্ত্রণ করা হইবে। ধন্যবাদ। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকে সংবাদ শিরোনাম। সাংবাদিক সম্মেলনে শাসক দল বিজেপিকে তীব্র সমালোচনা করল শিলচর জেলা কংগ্রেস। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ। প্রশাসনের পক্ষ থেকে রাখা হলো আরও বিভিন্ন বাধা বিধিনিষেধ। রাইজোর দল কাছাড় জেলা সমিতির ব্যবস্থাপনায় রাজনৈতিক কর্মশালার আয়োজন শিলচরে। রবিবার কাছাড়ের দক্ষিণ বারিকনগরে হজরত পীর শাহ সুফি মুন্সি খুরশেদ আলী ও শাহ সুফি হাফিজ সুলাইমান আলী সাহেব দ্বয়ের ইসালে সওয়াব। এসিসি নেটওয়ার্কের 279 নম্বর চ্যানেলে 24 ঘন্টা নর্থ ইস্ট টিভির বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় ইত্যাদি প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মেও সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নম্বর তুলে ধরুন, আমরা আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করব। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।